প্রতিদিনকার মতো আজকেও একটা লাঞ্চ প্যাকের ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি দিয়ে দেব গরম ধোয়া ওটা ভাত। আর সকালবেলায় ভাতটা করা হয় বলে ভাতটা খুব গরম থাকে, কিন্তু কিছু করার নেই, গরম ভাতই আমি দিয়ে দিই। তবে পরে ভাতটা ঠান্ডা হয়ে যায়। এক বন্ধু আমাকে বলেছিল যে টিফিন কোটোতে একটু ঠান্ডা করে দিতে, কিন্তু কোনো দিন ঠান্ডা করে টিফিন কোটোতে ভাত দিই বা তরকারি পাতিও ঠান্ডা করে দিই, কিন্তু এক একদিন সময় হয় না। আর শীতের সকালে ঘুম থেকে ওঠাটা মাঝে মধ্যে এতটা দেরি হয়ে যায়, তখন আর সময় থাকে না, তখন তাড়াহুড়ো করে দিই। অবশ্য শীতকালে তরিতরকারি অতটা নষ্ট হওয়ার ভয় থাকে না, গরমকালে কিন্তু তরিতরকারি গরম হলে খুব নষ্ট হওয়ার একটা থাকে। তো প্রথমেই আমি দিয়ে দিলাম বেগুন পোড়া, আর বেগুন পোড়াটা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে আমি মেখেছি। এরপর আমি দিয়ে দিলাম ডাল সিদ্ধ মাখা, আর ডাল সিদ্ধটা আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। এক এক সময় ডাল সিদ্ধ খেতে খুব ভালো লাগে, আর ডাল সিদ্ধটা আমাদের বাড়িতে সকলে খুব পছন্দ করে, ওই জন্য মাঝে মধ্যে একটু ডাল সিদ্ধও করি। ডাল সিদ্ধটা এক এক সময় আমি ভাজা পেঁয়াজ দিয়ে মাখি, আবার এক এক সময় কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম আলু পটল চিংড়ির একটা তরকারি, আর তার মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম তরকারিতে। তো মটরশুঁটি শীতকালেই পাওয়া যায়, বেশ ভালো টাটকা, আর শীতে এই সবজির মধ্যে আমার মটরশুঁটিটা খুব ভালো লাগে। তো যখন মটরশুঁটি পাই আমি যে কোনো তরি তরকারির মধ্যে মটরশুঁটি দিয়ে দিই, এত আমার ভালো লাগে। তো দুপুরের লাঞ্চ একদম আমার রেডি হয়ে গেছে, তার সঙ্গে একটা গোটা আপেল আমি দিয়ে দিয়েছি, পরে দুপুরে ওইটাও কেটে খেয়ে নেবে। তো আজকের মতো এখানেই, টাটা।